2026 বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে আসছে বড় পরিবর্তন। আসন্ন উইন্ডোতে স্কোয়াডের ডাক পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সিনিয়র 5 খেলোয়াড়ের। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়েছে কিছু বড় নাম। কার্লো আনচেলত্তির অধীনে শুরু হচ্ছে ব্রাজিলের এক নতুন অধ্যায়, যেখানে তার লক্ষ্য শুধু বিশ্বকাপ জেতা, আর তার সঙ্গে পুরো ব্রাজিল ফুটবলের চেহারা বদলে দেওয়া। কাদের নিয়ে সাজানো হচ্ছে ব্রাজিলের নতুন স্কোয়াড, দল থেকে কাদের বাদ পড়া প্রায় নিশ্চিত, এবং কাদের জন্য খুলে যাচ্ছে শেষবারের মতো বিশ্বকাপের দরজা, এই সব নিয়ে বিস্তারিত থাকছে বাকিটা প্রতিবেদনে। ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো সেপ্টেম্বরে। এই ম্যাচগুলো নিয়ম রক্ষার ম্যাচ হলেও আনচেলত্তি ম্যাচগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। তার কাছে এই ম্যাচগুলো যেন একটি ওয়ার্ম আপ ফাইনাল, কারণ বিশ্বকাপের আগে ব্রাজিল সর্বোচ্চ 6 থেকে 8টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এত অল্প সময়ের মধ্যেই এখন থেকে আনচেলত্তিকে বাছাই করতে হবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। অন্যদিকে বিশ্বকাপের জন্য অন্যান্য বড় দল যখন প্রায় তাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে, সেখানে ব্রাজিল এখনও তালিকা তৈরি নিয়ে চুলছেরা বিশ্লেষণ করছে। আর এর পিছনে মূল কারণ হলো ইতিহাসে ব্রাজিলই প্রথম দল যারা বিশ্বকাপের এত অল্প সময়ে এসে কোচ পরিবর্তন করার মতো দুঃসাহস দেখিয়েছে, যার ফলে শেষ মুহূর্তে নতুন করে দল নির্বাচন করতে হচ্ছে তাদেরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, বিশ্বকাপের জন্য স্কোয়াড এখনও নিশ্চিত করা হয়নি, তবে তিনি ইতিমধ্যেই 70 জন খেলোয়াড়ের তালিকা তৈরি করেছেন। এখান থেকে যে কেউ দুর্দান্ত পারফর্ম করে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারবে। তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি মোটামুটি বেশ কিছু প্লেয়ারের স্কোয়াডে থাকাটা প্রায় নিশ্চিত, যেমন ভিনি, রাফিনা, নেইমার, অ্যালিসন বেকারের মতো সিনিয়র এই তারকারা স্কোয়াডে থাকবেই। তবে ধারণা করা যাচ্ছে সিনিয়র ও তরুণদের মিশেলেই বিশ্বকাপের স্কোয়াড সাজাতে চান ডন কার্লো আনচেলত্তি। তবে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে থিয়াগো সিলভা। বয়সটা প্রায় 41 ছুঁই। তার পারফরমেন্স এখনও এতটাই ধারালো যে তরুণদের ছাপিয়ে তিনি এখন সবার টাইমলাইনে উঠে এসেছে। ক্লাব বিশ্বকাপ শুরুর আগে আনচেলত্তি একটা কথা বলেছিলেন যে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের উপর নজর রাখবেন তিনি, বিশেষ করে ক্লাব বিশ্বকাপে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর। আর ঠিক এখানেই তার জাত চিনালেন থিয়াগো সিলভা। ক্লাব বিশ্বকাপে দারুণ নেতৃত্ব, পজিশনিং, ডিফেন্সিভ স্কিল ও অভিজ্ঞতার ছাপ রেখে তিনি আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা মাত্র। আর এর সুফল স্বরূপ আনচেলত্তি নিজেই জানিয়েছেন যে কোনো মুহূর্তে জাতীয় দলের ডাক পড়তে পারে থিয়াগো সিলভার। এছাড়াও ব্রাজিল দল থেকে হারিয়ে যাওয়া সেই অস্কারও উঠে এসেছে। তিনি চীন থেকে ব্রাজিলে ফিরে এসে সম্প্রতি 2টি ট্রান্সফার উইন্ডোতে দারুণ পারফর্ম করে জায়গা করে নিয়েছে ব্রাজিলের 53 সদস্যের প্রাথমিক স্কোয়াডে। তবে মূল দলে এখনও জায়গা পায়নি। তবে আশা করা হচ্ছে আসন্ন ম্যাচগুলোতে চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেতে পারেন তিনি। সম্প্রতি সময়ে সিরিয়াতে দুর্দান্ত পারফর্ম করে আবারও আলোচনায় কুতিনহো। হয়তো কপাল ভালো থাকলে তাকেও শেষবারের মতো একটি সুযোগ দিতে পারে কোচ। আর গেব্রিয়েল জেসুস তো বরাবরের মতোই ফর্মে ফিরলে স্কোয়াডে থাকাটা প্রায় নিশ্চিত। অবশ্য একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে নেইমারকে নিয়ে। ইনজুরি যেন তার কেরিয়ারের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। যদি বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট না হন, তাহলে বড়সড় ধাক্কা আসতে পারে ব্রাজিল শিবিরে। ব্রাজিলের আক্রমণ ভাগে দেখা দিতে পারে বিশাল শূন্যতা। তবে কোচ আশাবাদী নেইমার ফিরবেন এবং সম্পূর্ণ ফিট হয়ে তিনি বিশ্বকাপও খেলবেন। তবে সেপ্টেম্বরের উইন্ডোতে দলের নিয়মিত তারকা ভিনি ও রাফিনাকে বিশ্রাম দিয়ে আনচেলত্তি নতুন ও পুরাতন বেশ কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চান, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাধ্যমেই তিনি চূড়ান্ত স্কোয়াড গড়ার আগে সব খেলোয়াড়দের বিচার করার একটা সেজ সুযোগ পেয়ে যাবেন। বার্তা স্পোর্টস, আপনাদের সঙ্গে ছিলাম আমি সীমান্ত রয়।